হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি পেজেস অফ লোপা। আজ আমি এখন দাঁড়িয়ে আছি পুরীতে, পুরী ইস্কনে। এই পুরী ইস্কনের ওপর একটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা দেখতে চলেছেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এখানে যে আবাসনগুলি আছে, মানে যে অতিথিদের যে নিবাসগুলো আছে, অতিথি নিবাস, এই অতিথি নিবাসগুলো কেমন, এই অতিথি নিবাসগুলোর এখন যে নতুন রুম রেন্ট চেঞ্জ হয়েছে সেই রুম রেন্ট কত, এবং কিভাবে এখানে আপনারা বুকিং করবেন, এই সমস্ত তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এখানে যে মধ্যাহ্নে এবং রাতে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সেই ভোগ প্রসাদের মূল্য এখন কত হয়েছে, এই ভিডিওতে আমি আমার থাকার অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে আপনাদেরকে পুরো ইস্কন একটা ট্যুর করিয়ে দিই। পুরী স্টেশনের বাইরে থেকে অটো বা কার রিজার্ভ করে বা এসি বাসে করে আপনারা খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারবেন পুরী ইস্কনে। আপনাদের সুবিধার্থে এই পুরী ইস্কনের লোকেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত শ্রী চৈতন্য স্ট্যাচুর ঠিক সামনে। এখান থেকে আপনারা ইস্কনে কিভাবে যাবেন চলুন রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাঁদিকে শ্রী চৈতন্য স্ট্যাচুকে রেখে আমরা এই রাস্তা বরাবর একটু এগিয়ে যাব। ডান দিকে দেখতে পাবেন হোটেল নীলাচল, এর সামনে দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা এলেই আপনারা দেখতে পাবেন এখানে দুটো রাস্তা ভেঙেছে। ডান দিকে চলে যাচ্ছে পুরী ভারত সেবাশ্রম সংঘ, আর বাঁ দিকে হচ্ছে পুরী স্বর্গদ্বার শ্মশান। বাঁ দিকের এই রোড ধরে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন পুরীর স্বর্গদ্বার শ্মশানকে। এই স্বর্গদ্বারের পাশে সোজা রাস্তা ধরে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন 13 পার্বণ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পাশ দিয়ে সামনে সোজা একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। এই কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারের পাশেই যে বাঁদিকে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ। এই পুরুষোত্তম গৌড়ীয় মঠের ঠিক উল্টো দিকেই অবস্থিত পুরী ইস্কন। আমরা পৌঁছে গেলাম পুরী ইস্কনের ঠিক সামনে। পুরী রেলওয়ে স্টেশন থেকে এই পুরী ইস্কনের দূরত্ব হচ্ছে 3.3 কিলোমিটার। আপনারা যদি অটো বা গাড়ি করে আসেন তাহলে আপনাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। আগে বাইরে থেকে ইস্কনের পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর এই যে দেখতে পাচ্ছেন ওপরে দোতলায়, এটাই হলো এখানকার মেন মন্দির। আর তার পাশাপাশি যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এখানকার অতিথি নিবাস। এই ইস্কন থেকে সমুদ্র কিন্তু খুবই কাছে, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আপনারা এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ, এই সমাধি মঠের ভেতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবেন স্বর্গদ্বার সি বিচে। আমরা এখন পুরীতে পুরী ইস্কনের ভেতরে প্রবেশ করলাম। ইস্কনের ভেতরে প্রবেশ করেই প্রথমে আপনারা যেটা দেখতে পাবেন, এখানে এই যে হল রুমটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু দুবেলা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই হলের একপাশে যে কাউন্টারটি দেখছেন, এটাই হলো এখানকার দিনে ও রাতে ভোগ প্রসাদ খাওয়ার কুপন কাউন্টার। কুপন কাটার পর যারা প্রসাদ গ্রহণ করতে চাইবেন তারা দিনে বা রাতে এই কাউন্টার থেকে কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। এখানে প্রথমে আসার পর আপনারা দেখতে পাবেন কাউন্টারের পরই আছে অফিস রুম। আপনারা এখানে এসে আপনাদের প্রয়োজনীয় কথাবার্তা বলে নেবেন। এবার আমরা নিচেতে জুতো খুলে আমরা এখন ওপরে যাচ্ছি মেন মন্দির দর্শন করতে। ওপরে আমরা প্রভুর দর্শন করার জন্য ওপরে যাচ্ছি। মাঝে আছেন প্রভু শ্রী গিরিধারী, এক পাশে আছেন রাধারানী ও আরেক পাশে আছে শ্রীমান মহাপ্রভু। দুই বিশিষ্ট জনের প্রতিমূর্তি এখানে আছে। অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এছাড়া আছেন শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। প্রভুকে দর্শন করে প্রণাম জানিয়ে আমরা এখন নিচে নেমে এলাম। চলুন এবার এই অফিস রুমের পাশ দিয়ে সিঁড়ি ধরে ওপরে উঠে এখানকার অতিথি নিবাসগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন ইস্কনের দোতলায় আছি। এই যে দেখতে পাচ্ছেন দোতলায়, এখানে আছে মেন মন্দির এবং এখানকার সদস্যদের থাকার আবাসগুলি।
এই দোতলার প্রত্যেকটা রুম ব্যবহার করা হয় এখানকার সদস্যদের থাকার জন্য। এখানে 3 তলা আর 4 তলা ব্যবহার করা হয় অতিথি আবাসের জন্য। আমি এখন 3 তলার দিকে যাচ্ছি। চলুন 3 তলায় গিয়ে আপনাদেরকে কয়েকটা রুম আমি একটু ঘুরিয়ে দেখাই। আমি এখন 3 তলায় দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এইভাবেই পরপর রুমগুলো আছে। এখানে জল খাওয়া নিয়ে খুব একটা অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সুইচ অন করবেন, জল ভরবেন, আবার জল ভরা হয়ে গেলে সুইচ অফ করে দেবেন। এখানে 3 তলার বারান্দা থেকে একটা পোর্শনে মন্দিরের চূড়াটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মেন মন্দিরের চূড়া, যেটা আমি নিচে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। চলুন এবার আমি আপনাদেরকে 3 তলার উপরে একটা রুম দেখাবো। আপনাদের সুবিধার্থে এই রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা এখানে আসার আগে একটা ধারণা থাকে এখানকার রুমগুলো সম্পর্কে। এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি রুম নাম্বার 2। এই 2 নাম্বার রুমটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন একটু দেখে নিন রুমটা। দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো একটা রুম এবং খোলামেলা। এই যে দেখতে পাচ্ছেন এটা বেড। দেখে নিন রুমে একটা টি টেবিল দেওয়া আছে, চেয়ার আছে, লাইট, ফ্যান আর একটা ছোট আলমারি আছে। এই রুমটায় বড় বড় দেখুন 3টে জানলা, আলো এবং রোদ বাতাস সবই কিন্তু আসতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন বেডটা, এই বেডটাই মোটামুটি 3 জন অ্যাডাল্ট তো শুতে পারবেই, আর যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে 4 জনও শোয়া হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন জানলার পাশে একটা আয়না দেওয়া আছে। রুমের সাথে এখানে কিন্তু অ্যাটাচ টয়লেটেরও ব্যবস্থা আছে। টয়লেটটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। দেখুন এই রুমের সাথে যে টয়লেটটা আছে এটা কিন্তু ইন্ডিয়ান সিস্টেমে, এটা ওয়েস্টার্ন সিস্টেমে নেই। বাকি যা যা দরকার সব কিছুই, প্রয়োজনীয় জিনিস সবই আছে। একটা গিজারও দেখুন দেওয়া আছে। এই যে রুমটি এখন দেখলেন, এই রুমটির ভাড়া পড়বে পার ডে 600 টাকা। এখানে কিন্তু স্মোকিং বা অন্যান্য মাদক দ্রব্য পুরোপুরিভাবে নিষিদ্ধ। আমি এখন 4 তলার দিকে রওনা দিলাম। 4 তলায় গিয়ে আপনাদেরকে কয়েকটা রুম দেখিয়ে দিই। এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু এখানে ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পারবেন। এই 3 তলা বা 4 তলায় আপনারা কিন্তু ছোট এবং বড় দু রকমের রুম দেখতে পাবেন। এখানে কিন্তু প্রতিটা রুমের সাথেই অ্যাটাচ টয়লেট আছে। চলুন এবার 4 তলার উপরে আপনাদেরকে আর একটা রুম দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখন যে রুমটি, এটি হলো রুম নাম্বার 20। এই রুমটাই মেনটেনেন্সের কাজ চলছিল, তাও আপনারা একটু রুমটা দেখে রাখুন। এই রুমটাও কিন্তু বেশ বড়। দেখুন দক্ষিণ আর পূর্ব দিকে দুটো জানলা রয়েছে। এই রুমটাও দেখুন বেশ খোলামেলা, আলো বাতাস পরিপূর্ণ। একটা বড় বেড দেখতে পাচ্ছেন, একটা টি টেবিল, চেয়ার, লাইট, ফ্যান। দেওয়ালে দেখুন একটা আয়নাও লাগানো আছে। এখানে 3 জন অ্যাডাল্ট আর সাথে যদি বাচ্চা থাকে তো 4 জনের কিন্তু শোয়ার কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন রুমের সাথে অ্যাটাচ টয়লেট। এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড আছে, আর যা যা দরকার প্রয়োজনীয় সবকিছুই দেখতে পাচ্ছেন আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই টয়লেট বোঝা যাচ্ছে। এই রুমটিও কিন্তু বেশ বড় সাইজের, তাই এই রুমেরও পার ডে ভাড়া হলো 600 টাকা। পরপর এখানে অনেকগুলো রুম আছে দেখতে পাচ্ছেন। এবার চলুন আপনাদেরকে একটা ছোট রুম দেখাই, রুম নাম্বার 14। এই 14 নাম্বার রুমটি হলো একটু ছোট সাইজের। চলুন একটু ঘুরিয়ে দেখাই। 4 তলার উপরে রুম নাম্বার 14। এই রুমটা কিন্তু আগে যে দুটো আমি রুম দেখালাম তার তুলনায় একটু ছোট, তাই রুমটার ভাড়া কিন্তু কম। এই রুমটার ভাড়া হচ্ছে 500 টাকা। এখানে আপনারা দেখুন সবকিছু মোটামুটি দেওয়াই আছে, বেড, টি টেবিল, চেয়ার, লাইট, ফ্যান, যা যা থাকে সবই আছে। এর সাথেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটটি। এই ছোট রুমগুলোতে 2 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চা কিন্তু ভালোভাবে থাকতে পারবেন। এবার চলুন আপনাদেরকে 4 তলার উপরে ছাদটা একটু ঘুরিয়ে আনি। আমি এখন ইস্কনের ছাদের উপরে যাচ্ছি। আপনারা স্নান করে আসার পর, মানে সমুদ্র স্নান করে আসার পর ভিজে জামা কাপড় কিন্তু এখানে মিলতে পারবেন এই ছাদে। ছাদটা বেশ বড়। চলুন ছাদ থেকে একটু ভিউটা দেখাই।
সমুদ্র এখান থেকে খুবই কাছে। দেখুন এই রাস্তাটা ধরেই কিন্তু আপনারা 2 মিনিটের মধ্যে সমুদ্রে পৌঁছে যাবেন। স্বর্গদুয়ার সি বিচে 2 মিনিটের মধ্যে এখান থেকে পৌঁছে যাবেন। আপনারা জগন্নাথ মন্দির বা স্টেশন যেতে হলে কিন্তু এই রাস্তা থেকেই কিন্তু অটো পেয়ে যাবেন। এখান থেকে শ্রী জগন্নাথ টেম্পল 1.5 কিলোমিটারের মধ্যে। ইস্কনের এই গ্রাউন্ড ফ্লোরেই দুপুর 12টা থেকে কিন্তু এখানকার ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায়। আমরা 10টার সময় কুপন কেটে নিয়েছিলাম। আমাদের কুপন মূল্য পড়েছিল 120 টাকা পার হেড। কুপনটি জমা দিয়ে এই কাউন্টার থেকেই কিন্তু আপনাদেরকে প্রসাদ নিতে হবে। দুপুরের প্রসাদে ছিল অন্ন, ডাল, 2 রকমের সবজি, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা। এখানে আপনারা যে কোনো আইটেম রিপিট নিতে পারেন, তার জন্য আর এক্সট্রা কোনো মূল্য নেওয়া হয় না। এখন সন্ধ্যা 6টা। এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে এখানে। আমরা দোতলার ওপরে আবার মন্দিরে প্রবেশ করছি সন্ধ্যা আরতি দেখার জন্য। খুবই সুন্দর একটি আরতি দেখার পর সমুদ্রের বীচ থেকে ঘুরে আমরা এখন রাতের প্রসাদ গ্রহণ করার জন্য চলে এলাম। রাতের প্রসাদ খাওয়ার জন্য কুপন আমরা আগেই কেটে রেখেছিলাম বিকালে। কুপন মূল্য পড়েছিল পার হেড 100 টাকা করে। রাতের প্রসাদে আপনারা ভাতও খেতে পারেন, চাইলে রুটিও খেতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, রুটির পরিমাণ কিন্তু এখানে অনেকটা বেশি থাকে, 5টা করে রুটি থাকে, তাই চাইলে আপনারা শেয়ার করেও খেতে পারবেন। রাত্রি 10টায় কিন্তু ইস্কনের গেট বন্ধ হয়ে যায়, তাই আপনারা ঠিক টাইম মতো চলে আসবেন। এবার জানা যাক এখানে বুকিং কিভাবে করবেন, এছাড়া আরো অনেক ইনফরমেশন। নমস্কার, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন কথা বলছি ইস্কনেরই একজন প্রভুর সাথে, মানে ইনি এখানকার সদস্য। আচ্ছা, একটু বলুন এখানকার মানে এখানে যদি যারা আসবে তারা স্বর্গদ্বার এখানে আসবে কি করে পৌঁছাবে? স্টেশন থেকে স্বর্গদ্বার ইস্কন পুরী, নিয়ার বাই হরিদাস ঠাকুর সমাধি বললে সবাই জানে স্বর্গদ্বারের কাছে। স্বর্গদ্বার থেকে 200 মিটার ডিস্টেন্স। হরিদাস ঠাকুর সমাধি ইস্কন বললে জানে নেবে সবাই, জেনে নেয় অটো বললে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে বুকিং মানে বুকিংটা কিভাবে করবে? ফোন নাম্বারটা যদি বলেন খুব ভালো হতো। হ্যাঁ, কন্টাক্ট নম্বর হলো 9040997151, অথবা আর একটা নম্বর, আমাদের নম্বরটা 6371668271। আচ্ছা, আমি এই নাম্বারটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ঠিক আছে। আর এখানে রুমের রেট কিরকম কি আছে? রুম মানে অতিথিদের জন্য রুম ভাড়া? ছোট রুম হলো 500 টাকা করে, আর বড় রুম হলো 600 টাকা করে। আচ্ছা, আপনারা কি এখানে একজন কাউকে অ্যালাউ করেন, মানে একজন ব্যক্তি যদি কেউ আসতে চায়? হ্যাঁ, সিঙ্গেল লোক তো অ্যালাউ আছে। আচ্ছা, মিনিমাম কতদিন আগে থেকে রুম বুকিং করতে হবে? যেরকম টিকিট কাটতে হয় 2 মাস 3 মাস আগে, সেরকম এই টিকিট কাটার সময় বুকিং করতে হবে। আচ্ছা, রুম ফোন করে আপনাদেরকে রুম বুকিং করার জন্য ফোন করবে, তারপরে প্রসিডিওর কি আছে, তারপরে কি করতে হবে? আপনি কন্টাক্ট করলে আমাকে, আমার অ্যাকাউন্ট নম্বর আপনাকে হোয়াটসঅ্যাপ করব। হোয়াটসঅ্যাপে আপনাকে ম্যাক্সিমাম 50-80% ব্যাংকে ডিপোজিট করে এখানে আসলে রুম পাওয়া যাবে। রিসিপ্টটা নিয়ে আসলে এখানে রুম পাওয়া যাবে। ও, আপনারা মানে 50% যদি টাকা কেউ পে করে দেয় তারপর আপনারা রিসিপ্ট দেবেন। সেই রিসিপ্টটা আনলে আপনারা তারপর বাকি পেমেন্টটা আপনাদের মানে পরে হয়ে যাবে। ডিউটা এখানে আসলে পেমেন্ট করে কোনো অপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সকালে চেক ইন আর চেক আউটটা কতটা কি আছে একটু বলে দিন। সকালবেলা 6:30 থেকে 7টার মধ্যে চেক আউট, 7:30টার মধ্যে চেক ইন। আচ্ছা, এখানে মধ্যাহ্ন ভোজে যে ভোগ প্রসাদ দেবে তার জন্য কত টাকা কুপন চার্জ আছে? লঞ্চ হলো 12:30 থেকে 2 অবধি, অথবা কোনো অবধি 3:30 3টে অবধি থাকে। 120 টাকা করে হলো দুপুরবেলা পর প্লেট। বাচ্চাদের লাগে না, বাচ্চা মাছ কিনে নেবে, অথবা যত পেট ভরে খাবার দেওয়া যায়। আচ্ছা, আর রাতে যারা প্রসাদ নিতে চাইবে তাদের জন্য কুপন প্রাইস কি হবে? রাত্রিবেলা 8টা থেকে 9টা 100 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সকালে গেট কখন ওপেন হয় আর গেট বন্ধ কখন হয় একটু টাইম? 4:30। আর সকালের, আচ্ছা, আর সকালের আরতি টাইম আর সন্ধ্যের আরতি টাইমটা একটু বলবেন। মঙ্গলা আরতি হলো 4:30টায়, সন্ধ্যা আরতি হলো 6:30টায়, আর দর্শন আরতি হলো 7:30টায়। আচ্ছা, এখানে যারা থাকবে না তারাও কি এখানে ভোগ প্রসাদ নিতে পারে? হ্যাঁ, সবাই নিতে পারেন, কোন ভোগের কোনো নিতে পারে। মানে কুপন কাটলে তা যে কোনো বাইরে থেকে এসেও নিতে পারে? সবাই নিতে পারে। আমাদের হেড ব্রাঞ্চ হলো মায়াপুর। আচ্ছা, আপনাদের মায়াপুর হচ্ছে হেড ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা
আচ্ছা, আপনাদের কি সারা বছর রুম রেন্ট একই থাকে নাকি অকেশনালি রুম চেঞ্জ হয়? রথের সময় অথবা দুর্গাপুজো অথবা আমাদের দুর্গাপুজো একটু ভিড় থাকে, ওই জন্য একটু বেশি থাকে, মোটামুটি ঠিক থাকে। তাও মোটামুটি কতটা বেশি থাকে রুম ভাড়া তখন? ওই সময় একটু রথের সময় একটু 1000 মতো থাকে, আর অথবা আলাদা সময় একটু কম থাকে। আচ্ছা, দুর্গাপুজো মানে বাকি টাইম 500 আর 600 এর মধ্যে রুম পাওয়া যাবে। আর হয়তো রথযাত্রার পুজোর সময় হয়তো রুম ভাড়া একটু ডিসেম্বর মাসে একটু ডিসেম্বর মাসে ডিফারেন্স হয় একটু। আমাকে অনেকটা সময় দিলেন। নমস্কার, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ইসকনে থাকার অভিজ্ঞতা থেকে আমি এটুকুই বলতে চাই যে যেহেতু ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান, তাই কখনোই হোটেলের সাথে এর তুলনা করা যাবে না। আপনাদের মধ্যে যারা কম বাজেটে ভালো পরিবেশে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু ইসকন একদমই ঠিক আছে। তবে শুধু একটা কথাই বলতে চাই, একটু মাথায় রাখবেন কথাটা, আপনাদের মধ্যে যাদের পায়ে বা হাঁটুতে সমস্যা আছে বা যাদের সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা হয় তাদের কিন্তু এখানে থাকতে প্রবলেম হতে পারে, যেহেতু এই ইসকন পুরীর অতিথি আবাসগুলি সবই 3 তলা ও 4 তলায় আছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করি প্রায় সবারই প্রশ্নের উত্তর দিতে। আবার ফিরে আসবো অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।